নমস্কার, কেমন আছেন সবাই? ভিলেজ লাইফের নতুন একটি ভিডিওতে সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, বারুণী স্নান আমরা সকলেই জানি, কিন্তু তোমরা কি জানো না এই বারুণী স্নানটা কেন হয়, কি কারণে হয়, কি এর মহত্ব? এই সমস্ত কিছু নিয়ে তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করছি বারুণী স্নান বা ঠাকুরনগরের যে মেলা, সেই মেলা নিয়ে। ঠাকুরনগরের মেলা বা ঠাকুরনগর মতুয়া আদর্শ হিন্দু মহামেলা হলো পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার একটি বিখ্যাত মেলা। মেলাটি প্রতি বছরই চৈত্র মাসের প্রথম বা মাঝামাঝি সময়ে শুরু হয়। মেলা 7 দিন ধরে চলে। এই মেলাটা নাকি 7 দিন ধরে চলে। মেলাকে কেন্দ্র করে মহারাষ্ট্র, কর্ণাটক, ছত্তিশগড়, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা সমস্ত জায়গা থেকে হিন্দু ভক্তরা তারা কিন্তু এসে ভিড় জমায় এই বারুণী স্নান উপলক্ষে। এমনকি বাংলাদেশ, মায়ানমার থেকেও অনেক হিন্দু যারা ভক্ত তারা এসে ভিড় করে। কামনা সাগরে ডুব দিয়ে পুণ্য স্নান করতে চান সকলে। কামনা সাগর রয়েছে, যেখানে যে কোনো ভক্ত যদি সেখানে স্নান করে এবং ডুব দেয়, তার কামনা নাকি পূর্ণ হয়। আর এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ। প্রচুর ভিড় হয়। প্রতি বছর হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি মধু কৃষ্ণ ত্রয়োদশীতে পুণ্য স্নানের মাধ্যমে এই মেলা শুরু হয়। অর্থাৎ হরিচাঁদ ঠাকুরের যে জন্ম, সেই জন্ম হয় এই পুণ্য তিথিতে। আর সেই তিথিটাকেই কিন্তু এই বারুণী স্নান হিসেবে ধরা হয়। এই মেলা শুরু হয় মধু কৃষ্ণা ত্রয়োদশীতে পুণ্য স্নানের পুণ্যতিথিতে। ভক্তরা কামনা সাগরে ডুব দেয়, কারণ তারা মনে করে যে স্নান করলে তাদের মনের যে কামনা সেটা পূরণ হবে। অর্থাৎ এই দিনটিতে তারা সেই কামনা সাগরে ডুব দেয় এবং সেখানে তাদের মনের যে ইচ্ছা সেটা পূরণ হয়। এমনকি আমাদের এখানেও, আমাদের তো সেই দূরে যাওয়ার যারা সামর্থ্য আছে যায়, কিন্তু যাদের সামর্থ্য নেই, বয়স্ক বা যারা পারছে না, তাদের জন্য আমাদের এখানেই হয়, উত্তরবঙ্গের মধ্যে। সেখানেও কিন্তু বিশাল ভিড় হয় আর প্রচন্ড লোকজন আসে। সেই কামনা সাগর রয়েছে, সেখানে স্নান করে সকলে। প্রচন্ড ভিড় হয়। কালকে থেকেই কিন্তু সেখানে, মানে এই ভিডিওটা রেকর্ড করছি যে আমি, তার পরের দিন থেকে, কালকে থেকেই প্রচন্ড ভিড় হবে এবং দল আসতে শুরু করবে। তারপরের দিন পুরো মেলা হবে। তো 2 দিন এখানে মেলা হয়, 2 দিন, আর ওখানে হয় 7 দিন, যেহেতু ওটা মেইন স্টাইল। তো ইতিহাস ইতিহাস কি, 1897 সাল নাগাদ বাংলাদেশের ওরাকান্দিতে এই মেলার সূচনা শুরু হয় এবং ভারতীয় স্বাধীনতার পর 1948 সালে প্রমথরঞ্জন ঠাকুরনগরে মেলার সূচনা কিন্তু করেন। আর এরপর থেকে প্রতি বছরই চৈত্র মাসে মেলাটি অনুষ্ঠিত হয়। তবে করোনা মহামারীর কারণে 2020 সালে মেলাটি স্থগিত করা হয়। 2021 সালে পুনরায় আবার সেটি অনুষ্ঠিত কিন্তু হচ্ছে। প্রচন্ড ভিড় হয়, কালকে প্রচন্ড ভিড় হবে। কয়েকদিন প্রচন্ড লোক থাকবে, দেখবেন আপনারা অনেক ব্লগার সেখানে গিয়ে ব্লগ তৈরি করবে। আর দেখবেন কতটা ভিড়, কত লোক হয়, আপনারা দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর হয়। আমাদের এখানেও যে হয়, তারা এখানেও অনেক লোক আসে, ব্লগাররাও আসে, তারা ভিডিও শুট করে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। বিশাল ভিড় হয়, বিশাল ভিড় হয়, অনেক ভক্তরা আসে। তো খুব সুন্দর হয় বন্ধুরা। আমার তো যাওয়ার ইচ্ছা ছিল এবার ঠাকুরনগরে, কিন্তু সম্ভব হলো না। যাই হোক, আমি কয়েকদিন আগেই ঘুরে এসেছি ওখান থেকে, 1 মাস হলো। ওই কারণে আর এই বছর যেতে পারলাম না। তো আমি, দেখা যাক, পরের বছর ট্রাই করব, চেষ্টা করব। তো বন্ধুরা, এই ঠাকুরনগরের মেলার দিন সকলকে শুভেচ্ছা। সকলের মনের আশা যেন পূর্ণ হয়। এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলকে বাই বাই টাটা বলে আমি শেষ করছি এই ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।